দিনে ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগী বৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকেও যুক্ত রয়েছেন। যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তা হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের আলোচনা হচ্ছিল দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়। আজকেও আমরা ঠিক সেই জায়গাতেই আলোচনা করব। আশা করছি আপনারা প্রস্তুত আজকের অনুষ্ঠানের জন্য। আসুন আমরা শুরু করি আজকের অনুধ্যান শ্রীমদ্ ভাগবতম। প্রথমেই আমরা মঙ্গলাচরণ শ্লোক সমবেতভাবে পাঠ করে শুরু করব আজকের কথা। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভাগবত ধারাবাহিকভাবে আমরা পাঠ ও আলোচনা করে আসছি। এটি শ্রীমদ্ ভাগবত, এটি ভাগবত গীতা নয়। অনেকেই এটি গুলিয়ে ফেলেন, তাই আরেকবার বলে দিই, ভাগবত এবং ভগবত গীতা এই দুটি সম্পূর্ণ পৃথক গ্রন্থ। অনেকে খুব যে লেখাপড়া জানেন না সেরকম ব্যাপার নয়, ভালোই লেখাপড়া জানেন। শিক্ষিত মানুষের মুখেও বলতে শুনেছি যে শ্রীমদ্ ভাগবত গীতা, এটা এখনো আমি বুঝতে পারি না কোন বইটি উনি বোঝাতে চান, ভাগবত নাকি গীতা। ফলে অনেকেরই এটি ভুল হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত হলো মহাপুরাণের মানে অন্যতম। অনেকগুলি পুরাণ রয়েছে, তার মধ্যে মহাপুরাণ এটি শ্রীমদ্ ভাগবতম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের তথা অন্যান্য অবতার পুরুষের লীলা কথা বলা হয়েছে। আর শ্রীমদ্ ভগবত গীতা, ভা নয় ভ, শ্রীমদ্ ভগবত গীতা যেটি, সেইটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথোপকথন, মহাভারতের প্রেক্ষাপট, কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট। ফলে দুটো জিনিস একেবারেই আলাদা, মিশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও অনেকবার অনেকের মিশে যাচ্ছে। সেই জন্য অন্তত যারা সরাসরি আমাদের এই অনুধ্যানের সঙ্গে যুক্ত, এটুকু আশা করতে পারি যে শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা কি বিষয়ে রয়েছে বাদ দিন, অন্তত দুটো আলাদা বই, এটুকু যেন ভুল কখনো না হয়। কেউ যদি বলে সঙ্গে সঙ্গে বলুন একটু এর মধ্যে কি বিষয় রয়েছে সেটা আলাদা ব্যাপার, তার গভীরে যাওয়া আলোচনা সেটা, কিন্তু অন্তত এটা তো বুঝুন যে দুটো বই আলাদা। অবশ্য অনেকটা উঁচু থেকে দেখলে নিম গাছ
তুলসী গাছ সব এক দেখায়, সেরকম হতে পারে। এত অনুরাগ হৃদয়ে ভগবানের প্রতি সব গ্রন্থই এক মনে হয়। মানে সেখানে উপনিষদ বেদ সব এক, ওই তো একই ব্যাপার। সেদিন একজন এসে বলছেন, আমি বললাম আপনি ভগবতটা পড়েছেন? সে ওই তো সেই অর্জুনের সঙ্গে আর কৃষ্ণের সেই কথাবার্তা। হ্যাঁ, সেটা ঠিক কথা। ফলে বুঝতেই পাচ্ছেন যে অবস্থা কি। মানুষ এভাবেই মানে চলছে। তিনি আবার এসে বলছেন, আমি একটু না দীক্ষা নিতে চাই। তো মিনিট 2-3 কথা বলার পরে বুঝলাম দীক্ষা নেওয়াটা ঠিক ব্যাপার নয়। তিনি একটি সমস্যায় পড়েছেন। এই সমস্যাটা তার ব্যক্তিগত পারিবারিক সমস্যা। তো সেখান থেকে তার ধারণা হয়তো হয়ে থাকবে, বা কেউ হয়তো এরকম বলেছে দীক্ষা নিলেই না ঠিক হবে। সেই জন্যই তিনি দীক্ষার কথা বলতে এসেছেন। যাই হোক, এখন আমরা 10ম অধ্যায়ে চলে এলাম। শ্রীমদ্ ভাগবতমের 10ম অধ্যায়। একটু ধরিয়ে দিই, কারণ অনেকদিন পড়াশুনো হয়নি, বিভিন্ন কারণেই হয়নি। তার মধ্যে একটি কারণ তো এটাও ছিল ঠাকুর উৎসব। ফলে একটু যদি গ্যাপ হয়ে যায়, খুবই সম্ভাবনা থাকে বিষয়গুলো ভুলে যাওয়ার। আর তারপরে এখন সত্যি সত্যি পরিবেশ এত সুন্দর, শীতটা চলে যাচ্ছে, গরম আসছে, আর মাঝখানে একটু বসন্তের ছোঁয়া। ফলে এই সময় এমন হতে পারে সব ভুলে টুলে যাচ্ছেন, অন্য কিছুতে মন দিচ্ছেন, কোথাও এদিক ওদিক যাচ্ছেন, এসব হতে পারে। প্রসঙ্গ হচ্ছিল আসলে যে পুরাণগুলো তার ডেফিনেশন কি, অর্থাৎ পুরাণের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই কথাগুলোই আলোচনা হচ্ছিল একেবারে এই অধ্যায়ের শুরুতে। সেইটি একবার মনে করিয়ে দিয়েই আমরা আবার বিষয়ে চলে আসব। যদি কারোর ডিটেলস জানার দরকার থাকে তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে হবে। সেখানে বলা হচ্ছিল যে স্বর্গ বিসর্গ চ স্থানম পোষণমূতয়ঃ মন্বন্তরে শানুকথা নিরোধ মুক্তির আশ্রয়ঃ। তো এইগুলো ছিল আসলে 10 প্রকার যে তত্ত্ব, তা এই পুরাণের মধ্যে বলা হয়েছে। তাহলে একটি পুরাণ বা তার মধ্যে অন্যতম মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, তার বৈশিষ্ট্য কি কি থাকবে? একটি গ্রন্থের তো বৈশিষ্ট্য থাকবে যে এর মধ্যে এই এই ব্যাপারগুলো থাকবে। তাই গ্রন্থের মধ্যেই গ্রন্থের বৈশিষ্ট্য বা কোন কোন বিষয় আলোচিত হবে সেটি বলা হচ্ছে। এখন আমরা যখন গ্রন্থ পড়ি তখন এই বিষয়গুলো দেখবেন সূচিপত্রে আসে। আপনি বই খুলেই নতুন যখন কোনো বই পড়েন, প্রথমেই সূচিপত্রটা খুঁজে নেন, তাতেই আপনি বুঝে যান মোটামুটি যে এর মধ্যে কন্টেন্ট কি আছে, তাই না? একই রকম ভাবে তখনকার দিনে ওইরকম এখনকার মতো সূচিপত্র লেখা হতো না, কিন্তু চ্যাপ্টারের মধ্যেই একটা সূচিপত্রের মতো ব্যাপার ছিল। তাই এই শ্লোকগুলো দেখে আপনি আসলে এর মধ্যে কি কি রয়েছে সেটা আমি জানতে পারবেন। মানে ইন এ নাটসেল ব্যাপারগুলোকে এখানে বলা হয়েছে। যে তাহলে শ্রীমদ্ ভাগবতে
স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণ উতয়ঃ, পালন, কিভাবে সৃষ্টি হয়েছে, তারপরে সৃষ্টি, অর্থাৎ প্রথম শ্রেণীর সৃষ্টি, দ্বিতীয় শ্রেণীর সৃষ্টি, তারপরে এটি পালন, স্বর্গ বিসর্গ, এই ব্যাপার, তারপরে এক মন্বন্তর থেকে আরেক মন্বন্তর, সেই মধ্যে মন্বন্তর, এক মনু থেকে আরেক মনু, ঈশ্বরীয় কথা, অবতার তত্ত্ব, নিরোধ, মুক্তি আশ্রয়। তো এই যে আশ্রয় মানে ভগবান স্বয়ং যে সমস্ত কিছুর আশ্রয়, সেই কথা বলা হয়েছিল। 9 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে ভগবান স্বয়ংই হচ্ছেন সমস্ত কিছুর সাক্ষী স্বরূপ এবং তিনি হচ্ছেন পরম আশ্রয়। এরপরে যে আলোচনা, সেই বিরাট পুরুষ থেকে কিভাবে সব সৃষ্টি হয়েছে সেই বিষয়ে এবারে আলোচনার মধ্যে আসছে। যে যখন ভগবান নিজেকে প্রকাশিত করছেন, এই সৃষ্টির মধ্যে তিনি যখন নিজেকে ব্যক্ত করছেন, তখন কিভাবে এটি হচ্ছে আমরা বললাম যে হ্যাঁ, ভগবান সবকিছু হয়েছেন, কিন্তু এই তত্ত্বটি ঠিক বুঝবো কি করে? ভগবান যে সবকিছু হয়েছেন সেটি বোঝার উপায় কি? তেন নারায়ণ নাম যদাপ পুরুষোদ্ভবঃ, সেই পরম পুরুষ থেকে নারায়ণ নাম, তেন নারায়ণ পুরুষ উদ্ভবা, সেই পরম পুরুষ থেকে নারায়ণ সৃষ্টি হলেন। পুরুষ থেকে যে জল সৃষ্টি হলো তার নাম নারদ, আর সেই জলে যিনি থাকেন তিনি হচ্ছেন নারায়ণ। সেই পরম পুরুষ তিনি নারায়ণ রূপে অভিহিত হলেন। এখন এই নারায়ণ থেকে কিভাবে সমস্ত কিছু উদ্ভব হলো, সৃষ্টি হলো, বা এইটি আমরা বুঝবো কি করে যে সমস্ত কিছুর ভেতরে সেই নারায়ণ রয়েছে? দেখুন, যদি আপনি চোখ মেলেই নারায়ণকে দেখতে পান, তাহলে কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু যেহেতু আমরা চোখ মেলেই নারায়ণকে দেখতে পাচ্ছি না, সন্দেহটা থাকা অস্বাভাবিক নয়। তাহলে যে কথা শাস্ত্র আমাদের বলে, যুক্তি দিয়ে কি সেটা বোঝা যাবে? এই হলো জিজ্ঞাসা। কারণ একটি যদি অসম্ভব কথা বলা হয়, যেটা যুক্তির বাইরে, এটা আপনি ধারণাই করবেন কি করে? এবং ঈশ্বরের অস্তিত্ব এবং তিনি যে সবকিছুর আশ্রয়, এই কথাগুলো যুক্তির বাইরে নয়। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে ভগবানের অস্তিত্ব, এটা বোধহয় যুক্তি দিয়ে ঠিক বোঝা যাবে না। যাবেই। শাস্ত্র কোনো অযৌক্তিক কথা বলেন না, কতগুলো ইমোশনাল কথাও বলেন না, জোর করে আপনার উপর কিছু চাপিয়েও দেন না।
কেবল আপনাকে বিচার বিশ্লেষণ দ্বারা বুঝে নিতে বলা হয়। আমরা সেটিকে বুঝতে পারি না বলে আমরা মনে করি যে শাস্ত্র যেটা বলছে সেটা মেনেই না। তা নয়। জোর করে কেন মানতে বলবে? আর জোর করেই বা যদি আপনি কোনো কিছু মেনে নেন, এটা বেশি দিন তো স্থায়ী হবে না। কোন একটা জিনিস আপনি মেনে নিলেন, কিন্তু কিছুদিন পরেই যখন আপনার বুদ্ধি অন্যভাবে কাজ করবে, তখন আপনি নড়ে বসবেন, বলছে না এটা হবে না, তাই নাকি? তাহলে দেখুন, যদি কোনো একটা জিনিস আপনার গভীরভাবে মননযোগ্য হয় বা হতে হয়, নিশ্চিত রূপে তাকে বিচার বিশ্লেষণ যুক্তি যতদূর যায় তার উপর প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য দেখবেন শ্রীমদ্ ভাগবত, যদিও এটি ভক্তি প্রধান শাস্ত্র, তবুও আমি বলবো এখানে অযৌক্তিক কথা নেই, সমস্ত কথা যুক্তি নির্ভর। এখানে অযৌক্তিক কতগুলো ব্যাপার দিয়ে মানে আপনাকে কেবল ভক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বিচার বিশ্লেষণ গুলোকে সরিয়ে রেখে তা নয়। কি বলছেন দেখুন, দ্রব্যম কর্মচ কালস্য স্বভাব জীব এবচ। যদি বই না থাকে কোনো টেনশন নেই, বই নেই বই নেই, বই থাকলেও খুব একটা সুবিধা হয় না, শুধু পাতা উল্টাতেই সময় চলে যায়। জিনিসগুলো শুনতে হবে। দ্রব্যম কর্মচ কালস্য স্বভাব জীব এবচ যদনুগ্রহত সন্তি সসন্তি যদোপেক্ষয়া। এর অর্থ শুনুন, ভাবটুকু শুনুন, তাহলেই বোঝা যাবে। বলছেন ভগবানের কৃপাতে বা অনুগ্রহে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্রব্য, কর্ম, কাল এবং স্বভাব নিজ নিজ ক্ষেত্রে জীবকে তার ভোগ্য বস্তুগুলো নিয়ে এসে দেয়। তাহলে মানুষের কি রয়েছে? এখানে কর্ম রয়েছে। সেই কর্ম অনুযায়ী আপনি কোন দ্রব্য ভোগ করছেন, পাচ্ছেন, আবার হারাচ্ছেন, যা কিছু ঘটছে, বলছেন এই সমস্ত কিছু আসলে ভগবত অনুগ্রহেই হচ্ছে, এবং এর অভাব হলে এগুলি সম্ভব হতো না। তাহলে কি কি? দ্রব্য, কর্ম, কাল। দ্রব্য, কর্ম এবং কাল। দ্রব্য মানে আসলে কি? উপাদান। আর কর্ম মানে হচ্ছে নিমিত্ত, আর জীব হচ্ছে ভোক্তা। তাহলে ভোক্তা, কর্ম এবং যে উপাদান বা দ্রব্যগুলো আপনার কাছে আসছে, আপনি মনে মনে ভাবছেন যে এগুলো তো আমার কর্মের ফল হিসেবেই আসছে। ঠিক কথাই, কিন্তু এগুলো আসছে কারণ ভগবান আছেন বলে। ভগবান না থাকলে এই জিনিসগুলো আসতো না। এখন ভগবানের উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন না, এটা ঠিক কথা, কিন্তু তার মানে এই নয় যে ভগবান নেই। একটা এক্সাম্পল নিন, তাহলে বুঝতে পারবেন সুবিধে। ধরুন আপনি একটি নাটক মঞ্চস্থ হতে দেখছেন, খুব কমফোর্টেবলি বসে আপনি মঞ্চে নাটকটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এক একজন চরিত্র আসছেন, তার কথা বলছেন, খুবই সুন্দর চলছে, সব ঠিকঠাক আছে। কিন্তু এটা ভেবে দেখুন, এই নাটকটিকে পরিচালনা করবার জন্য নিশ্চয়ই একজন পরিচালক আছেন, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছেন না, স্টেজে তিনি নেই। তিনি এই সমস্ত জিনিসটির পরিকল্পনা, রূপায়ণ সব কিছু তার দায়িত্বে। অথচ তিনি যদি একটু এদিক ওদিক কিছু করেন, তাহলে আপনি এখানে কিন্তু এগুলো দেখতে পারবেন না। অথচ তাকে আপনি দেখতে পাচ্ছেন না।
এখানে কি হয়, আমরা সিদ্ধান্ত করে ফেলি তাহলে ভগবান যদি থাকেন তিনি কোথায়, তাই না? কিন্তু আসলে তিনি যে সমস্ত কিছুর আশ্রয়ভূত হয়ে আছেন এই তত্ত্বটি আমরা ধারণা করতে পারি না। কারণ আমরা ধরে নিই যে কেন এটা কি নাটক তো হচ্ছে, কি সুন্দর নাটক করে যাচ্ছে, লোকগুলো বলে যাচ্ছে, কিন্তু কত কিছু আছে ভাবুন। ওই নাটক যখন হচ্ছে তার একজন সুন্দর করে স্ক্রিপ্ট ডায়লগ গুলো লিখেছেন, সেটাকে যত্ন করে এডিট করা হয়েছে, তারপরে এটাকে দৃশ্যায়ন করা হয়েছে, তারপরে সেটাকেও যদি কোনো চেঞ্জ করার থাকে সেসব করা হয়েছে। কত কিছু করবার পরে তারপর একটা সুন্দর আপনি প্রযোজনা দেখতে পাচ্ছেন। ঠিক একই রকম ভাবে এই সমগ্র জিনিস যেখানে বলছেন যে দ্রব্য কর্ম কাল, এগুলো সব আপনি কর্ম অনুযায়ী পাচ্ছেন, যেগুলো যার জীব যেগুলো পাচ্ছে, বলছেন এই সমস্ত নিজ নিজ ক্ষেত্রে যে পাচ্ছি আমরা, এটি তার কৃপা বা অনুগ্রহের ফলই এটা হচ্ছে। যদি তার অনুগ্রহ না থাকতো তাহলে এটা হতো না। একজন যিনি নাটকের পরিচালনা করছেন, সেখানে দেখুন অনেক রকম চরিত্র আসছে। এখানে কেউ দেবতা সাজছেন, কেউ অসুর সাজছেন, কত রকম হচ্ছে, কিন্তু যে অসুর কাজ করছে তারও পরিচালক তিনি। আপনি এখানে দেখছেন বাবা ওই অত্যন্ত বাজে একটা লোক ঠিকই, কিন্তু ওই চরিত্রটাও ওই পরিচালকের সুন্দর পরিচালন গুণের ফলেই প্রকাশিত হয়েছে। তাহলে আমি যখন দেখছি চোর, ডাকাত, বদমাস, খারাপ, ভালো সব দেখছি ঠিকই, কিন্তু তার ও আশ্রয় সেই ভগবান। যখন আপনি কোনো একটি জিনিসকে দেখছেন, তার জন্য যে প্রয়োজনীয় শর্ত, তার অন্যতম নিশ্চয়ই আলো। তাহলে আলো ছাড়া তো আপনি দেখতে পাবেন না। এবার দেখুন, আলোতে আপনি কি দেখছেন সেটা ম্যাটার নয়, আলো ছাড়া কিছুই দেখা যাবে না এটাই ম্যাটার। ধরুন আপনি ওখানে দেখছেন আলোতে একটা খুব খারাপ জিনিস, একজন মেরে ফেললো কি ইত্যাদি, আবার অন্য জায়গায় দেখছেন না একটা খুব ভালো জিনিস। আলো বলছেন আমি ভালো মন্দের ব্যাপারে নেই, আমি এই দুটোকে প্রকাশ করছি, এটাই হলো সত্য কথা। নিরপেক্ষভাবে প্রকাশ করবার ক্ষমতা একমাত্র ঈশ্বরের। তাই বলা হয়েছে তিনি সমস্ত কিছু আশ্রয়, পরম আশ্রয় হল। দ্রব্যম কর্মজ কালস্য স্বভাব জীবএবত যদনুগ্রহত সন্তি ন সন্তি যদুপেক্ষয়া। তার কৃপা না হলে এটি পাওয়া যাবে। তিনি কৃপা করেছেন বলে, অনুগ্রহ করেছেন বলে এটি পাওয়া সম্ভব। এরপরে যে শ্লোকগুলো রয়েছে, আমরা আগেও আলোচনা হয়েছে অন্য প্রসঙ্গে অন্যত্র, এখানে যেটি বলা হচ্ছে যে পরমেশ্বর স্বয়ং এক থেকে বহু হবেন, তার ভেতর এই সংকল্প হলো। অর্থাৎ কিভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে, দেখুন পুরো জিনিসটি যদি আমরা ধারণা করতে না পারি, তাহলে এই কথাটি
বুদ্ধি বা যুক্তি দিয়ে ঠিক ধারণা করতে পারবো না যে ভগবান সবকিছুর আশ্রয়। কি করে ভগবান সবকিছুর আশ্রয়, তাই না? আমরা এত কিছু দেখছি, এত বৈচিত্র্যপূর্ণ জগৎ। সেই জন্য বলছেন যে এই বিরাট পুরুষের যে রূপ, এটা তোমাকে বুঝতে হবে। কি করে তিনি এক থেকে বহু হয়েছে এবং তিনি বহুর মধ্যে নিজেকে প্রকাশিত করেছে, এটাই হলো বিরাট রূপের তাৎপর্য। কি করে সেটি বোঝা যাবে? বলছেন যে প্রথমে তিনি কি করলেন না, তার ভেতরের যে অন্তর্নিহিত তেজ, কার ভেতরে? নারায়ণের ভেতরে। সৃষ্টি হচ্ছে নারায়ণ থেকে, সেই নারায়ণের ভেতরে জগৎ সৃষ্টিক্ষা তৈরি হলো, সৃষ্টির ইচ্ছা। এবং তিনি সেই জ্যোতির্ময় তেজকে মায়া শক্তির দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন। নারায়ণ তার যে অন্তর্নিহিত জ্যোতি, সেই জ্যোতির্ময় তেজকে তিনি মায়া শক্তিতে 3 ভাগে বিভক্ত করছেন। তাহলে কিভাবে ভগবান নিজেকে প্রকাশিত করছেন, এই তত্ত্বটি এখানে ভারী সুন্দর করে বলা হয়েছে। 3টি কি কি? একটি হলো অধিদৈব, অধ্যাত্ম, আরেকটি অধিভূত। এই যে 3টি জিনিস, এই 3টি ব্যাপার এখানে বলছে। তাহলে তিনি তার মায়া শক্তির দ্বারা আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি ভৌতিক, এই 3 ভাবে তার মায়া শক্তি প্রকাশিত হলো। কিভাবে কি প্রকাশিত হলো? অধিদৈব, অধি আত্ম এবং অধিভূতা। এই 3টি জিনিসে তিনি বিভক্ত হচ্ছেন। কে বলছেন এই কথাগুলো? বলছেন সুখদেব। কাকে বলছেন? রাজা পরীক্ষিতকে। বলছেন যে নিজের যে এই তেজ, পৌরুষময় যে তেজ, সর্বশক্তিমান ভগবানের, তিনি তার নিজের তেজকে কিভাবে ত্রিধা বিভক্ত করেছিলেন সেই কথা এরপরে তিনি বলবেন। কিভাবে তিনি তার এই যে অন্তর্নিহিত তেজ, তাকে তিনি মায়া শক্তির দ্বারা ত্রিধা বিভক্ত করছেন, যার দ্বারা এই সমগ্র জগৎ তৈরি হয়েছে। তাহলে সমস্ত জগতের যা কিছু আপনি দেখছেন, তাকে 3টি জিনিসের মধ্যে সীমাবদ্ধ করা হলো। দেখুন, এই 3টি আসলে সমগ্র জগৎকেই কিন্তু মেপে ফেলা হলো। কিভাবে না? একটি হলো অধিদৈব, অধ্যাত্ম, আরেকটি অধিভূত। 3 ভাবেই এটাকে বেঁধে ফেলা হয়েছে। তাহলে জগতের যা কিছু রয়েছে সমস্ত আসলে 3টে জিনিসের ব্যাপার। বুঝছেন? কি 3টে জিনিস একটু যদি বলেন তাহলে বুঝতে পারি। আর কিছুই বুঝতে পারছি না, আমি তো কত জিনিস দেখি, তাই না? দেখুন, আমরা 3 জন বন্ধুর কথা ভাবি। 3টি বন্ধু। 3 জন বন্ধুর মধ্যে একজনের চোখ আছে। সকলের চোখ আছে, তারও চোখ আছে। একজন বন্ধু, তার চোখ আছে। একজন বন্ধুর হাতে সুন্দর একটা ছবি আছে, সুন্দর একটা ছবি আছে। আর একজন বন্ধুর কাছে আলো আছে। হলো,
দেখুন ওই একই কথাই কিন্তু একটু বন্ধু বলে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাবস্ট্রাক্ট জিনিস ধারণা করা খুব কঠিন। তাহলে তিনজন বন্ধু, একজনের চোখ আছে দৃশ্যমান, তার দৃষ্টি আছে এটুকুই, আর একজনের কাছে কি রয়েছে না, তার কাছে একটা সুন্দর ছবি রয়েছে, আর একজনের কাছে আলো রয়েছে। দেখুন তিনজনের কাছে তিনটে জিনিস আছে, তাই না? এবার দেখুন যার কাছে চোখ আছে এর দুজনের সহায়তা ছাড়া সে দেখতে পাবে না। আলো যদি আপনি না জ্বালেন, ওটা অন্ধকার ঘর নেই, তাহলে আর বলা হলো একটা অন্ধকার ঘর, সেখানে একজনের চোখ আছে মানে সে দেখার জন্য প্রস্তুত, আর একজনের হাতে একটা সুন্দর ছবি আছে, আর একজনের কাছে কিন্তু আলো রয়েছে। তাহলে ওই বন্ধু বলবে ভাই আলোটা জ্বালো, তুমি ওই আলোটা ছবির উপর ফেলো, তখনই কিন্তু ওই চোখ সেটাকে দেখতে পাবে। তাহলে দেখার জন্য তিনটি শর্ত এখানে অবশ্যই মানতে হবে, তাই না? তাহলে একজন যিনি দেখবেন, আর একজন যিনি যে জিনিসটি নিয়ে এসে তাকে দেখবে, আর একজন দেখার জন্য প্রয়োজনীয় যে শর্ত সেটিও পূরণ করতে হবে, তবেই দেখা আসতে হবে। ঠিক এইভাবে তিনটে গল্প, যদি তিন বন্ধুর গল্প আপনার মনে থাকে, তাহলে জীবনে কোনোদিন সৃষ্টি তত্ত্বটা ভুলবেন না। কিভাবে এই বিরাট পুরুষ থেকে এই জগৎ তৈরি হয়েছে এটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। দেখুন আরেকবার বলে দিই তাহলে সুবিধা হবে। যখন আমরা বলি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তখন আপনার ঠিক কিরম হয়, এটা বলে দিল আদি আদি বলে যায়। কিন্তু এই যে থ্রি ফোল্ড ব্যাপারটা, তিন দিক থেকে বলা হলো, এর মধ্যেই সেটা রয়েছে। অর্থাৎ যখন একজন বন্ধু চোখ নিয়ে যে দেখার জন্য অপেক্ষা করে আছে অন্ধকার ঘরে, আসলে সে কি করছে? সে হলো আধ্যাত্মিক। ওই পয়েন্টটা হলো আধ্যাত্মিক। কেন? শুধু চোখ মানে কি, তার দেহ সম্পর্কে সেটা হচ্ছে আধ্যাত্মিক দিক। তারপরে ওই যে ছবিটা নিয়ে রয়েছে, আসলে সেটা কি? আদি ভৌতিক। তাহলে ম্যাটার, বস্তু, সেই বস্তুটি হলো আসলে আদি ভৌতিক। এই যে তেজ বা আলো, এটাই হলো আদি দৈবিক। তেজ, আলো। তাহলে আলো যেটি আসলে আদি দৈবিক, তারপরে সুন্দর ছবি আদি ভৌতিক, এবং চোখ হলো আধ্যাত্মিক। এই তিনটির সমন্বয়ে একমাত্র দেখারূপ কাজটি হয়, তাই না? এবার দেখুন, আপনি বলবেন তাহলে বিরাট পুরুষের কাজ কি? এই বিরাট পুরুষ এই তিন ভাগে নিজেকে বিভক্ত করে, সমন্বয় করে তিনি নিজেকে প্রকাশিত করেছেন। তাহলে সমন্বয়ের আশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি এই তিনটিকে সমন্বয় করছেন, তাই না? ওই যে চোখ আছে, সে চোখ নিজে নিজে দেখতে পাচ্ছে না। এই আলো জ্বলে বসে আছে কিন্তু দেখার লোক নেই। ও ছবি ধরে দাঁড়িয়ে আছে, কে দেখবে? এই যে তিনটি জিনিসকে যিনি সমন্বয় করেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। দেখুন, এটা ইললজিক্যাল মনে হচ্ছে, অযৌক্তিক মনে হচ্ছে। তাহলে যখনই আপনি এই জগতের যে কোনো ক্রিয়া করে চলেছেন, তার ভিতরে এই তিনটি শর্ত অবশ্যই থাকতে হবে। এই তিনটি শর্ত হচ্ছে ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, এই জগৎ দেখুন তিনটি, আর যেটি ম্যানিফেস্টেড নয় অথচ এই সব কিছু ভেতরে রয়েছে, তিনি হচ্ছেন পরমেশ্বর। যিনি ওই চোখেরও কারণ, যিনি ওই দৃশ্যমান ছবিটিরও কারণ, যিনি ওই আলোরও কারণ। কারণ সেই আলো ওখান থেকেই এসেছে, বস্তু ওখান থেকেই এসেছে, এবং চোখ ওখান থেকেই এসেছে। বুঝা যাচ্ছে? এই তিনটি জিনিসই তো পৃথিবীতে রয়েছে, আর কিছু আছে? সৃষ্টিতে এই তিনটি জিনিসই রয়েছে। দেখুন কি সুন্দর করে
এই জিনিসটিকে এখানে বলা হচ্ছে। এই তিনটে জিনিস এবং তার সমন্বয়। দেখুন, এই চোখটা যদি তার ভেতর দিয়ে সেই তেজ শক্তি প্রকাশিত না হয়, তাহলে যে চোখটাও দেখতে পাবে না। এই দৃশ্য যেটি ছবি, তার ভেতর দিয়ে সেই শক্তি প্রকাশিত না হলে সেটাকেও আর দৃশ্যমান রূপে দেখা যাবে না। এই আলো যেটি, সেই আলো কিন্তু পরমেশ্বর থেকেই এসেছে। তাই তিনি কিভাবে এই আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক নিজেকে তিন ভাবে বিভক্ত করে এই জগৎ রূপে পরিব্যাপ্ত হয়েছে, এখন সেই কথা বলবেন। কিভাবে হয়েছে? এইভাবেই হয়েছে, কিন্তু আরো ব্যাখ্যা করে বলবেন যে কিভাবে এটা ঘটল। মানে আপনার ভেতরে যে আপনি ইন্দ্রিয়গুলোকে দেখছেন, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি, ভগবানের ভেতরেও এইরকম দেখার ইচ্ছে হলো, ঈক্ষণ শক্তি হলো, তার ফলেই বাইরে এই জিনিসগুলো তৈরি হলো। অর্থাৎ জীবের মধ্যে এইভাবেই এক একটি জিনিস তৈরি হয়েছে, তা না হলে এটা হতো না। আরো চিন্তা করুন মনে মনে যে একটি শান্ত সমুদ্র, একটি সমুদ্র শান্ত, যদিও কল্পনা করা কঠিন, মানে প্রায় সমুদ্র শান্তই হয় না, আমরা ধরে নিচ্ছি প্রশান্ত মহাসাগর। তো যেখানে হঠাৎ করে ধরুন বাতাস বইতে শুরু করে, সেখানে বাতাস বইতে শুরু করে, তখন সেখান থেকে ঢেউ তৈরি হলো। এই ঢেউ আসলে কি না, সেই প্রাণ শক্তি। তো একবার যখন এই প্রাণ শক্তি তৈরি হলো, সেখান থেকেই যেন আবার ঢেউ, আরো ঢেউ, আরো ঢেউ, পরপর পরপর এটা চলতেই থাকে। তাই এই বিরাট পুরুষের অন্তরে যখন নিজেকে প্রকাশ করবার ইচ্ছে হলো যে আমি এক আছি, বহু হব, তখন থেকে এই সমগ্র সৃষ্টি এভাবেই একটির পর একটি চলতে থাকলো। যেরকম দেখুন, আরো একটি এক্সাম্পল নেওয়া যায়। ধরুন একটি তানপুরা, তারগুলো বাঁধা রয়েছে, কিন্তু আপনি কোনো শব্দ পাচ্ছেন না। যেই আপনি একটু স্পর্শ করলেন তারে, অমনি দেখবেন শব্দ বেরোচ্ছে ওখান থেকে। এই যে একটু আপনি স্পর্শ করেছেন, তার ভেতরে একটু আন্দোলিত করেছেন, এই আন্দোলন হলো আসলে প্রাণ শক্তির বিকাশ। পরমেশ্বরের ভেতরে যখন এই রকম তিনি একটু টান দিয়েছেন, এতেই মহাবিশ্ব সমস্ত প্রাণ শক্তিতে উদ্বেলিত হয়ে উঠছে। সকলের ভেতরে সেই প্রাণের স্পন্দন শুরু হয়েছে, সেটাই ক্রমান্বয়ে চলছে। আপনার আমার ইচ্ছেতে এটা হয় না, কিন্তু পরম পুরুষের ইচ্ছেতে এটা হয়। তিনি একবার এই সৃষ্টি এভাবেই করেছেন, তার ফলেই এটা চলছে। তিনি ইচ্ছে করলেন এই জগৎকে আস্বাদন করবেন। আমরা যখন কোনো কিছু বাইরের জিনিস দেখার ইচ্ছে করি, তখন কি করি? জানলাটা খুলে দিই। এই যে জানলা খুলে দিই বাইরের দৃশ্য দেখবো বলে, পরমেশ্বর করলেন কি, এই দেহ যন্ত্রের জানালাটা খুলে দিলেন। এই হচ্ছে জানালা, যেখানে চোখ, ইন্দ্রিয় এক একটি কাজ করছে, এইগুলো খুলে দেওয়া হলো। এই পথ দিয়েই তিনি দেখতে পাচ্ছেন। আসলে তিনিই দ্রষ্টা। তিনি নিজেকে মনে করছেন আমি এই জগৎকে অনুভব করতে চাই, দেখব, এক আছি, আমি বহু হব। তিনি এভাবেই এক থেকে বহু হয়েছে। একটি বাগানে ধরুন অনেক রকমের মিষ্টি ফল হয়েছে, কিন্তু সেই ফলগুলো খাওয়ার জন্য তো মুখ চাই।
তা না হলে ফলগুলো যে এত সুমিষ্ট কে বলবে, তাই না? ফলগুলো শুধু হলে তো হবে না, সেই ফলগুলো খাওয়ার জন্য মুখও চাই, জিহ্বা চাই, আস্বাদন করতে হবে, তবে তো হবে। সেই জন্য বলছেন যে তার মুখ এবং স্বাদ গ্রহণ করবার জন্য জিহ্বা, এগুলোও দরকার। ঠিক সেইভাবে ভগবান কি করছেন, এই জগৎ রূপে ব্যাপ্ত হয়ে ইন্দ্রিয় রূপেও তিনি প্রকাশিত হচ্ছেন। ওই যে তিনটি রূপে তিনি প্রকাশিত হচ্ছেন নিজেকে, সেইটি আরো ডিটেলসে বলছেন যে জগৎকে আস্বাদন করবার জন্য ভগবান মুখ, জিহ্বা এইভাবে তিনি প্রকট করেছেন নিজেকে, এবং জিহ্বার অধিপতি হচ্ছেন বরুণ দেব, এবং তার মধ্যে তিনি জল তত্ত্ব এবং রস আস্বাদন করছেন। এইভাবেই রসনা দিয়ে যেমন আমরা এই জগতের রস আস্বাদন করতে পারি, আবার এই জিহ্বা দিয়ে তার নাম গুণগান করতে পারি। দেখুন, ভগবান এভাবেই ইন্দ্রিয়গুলো তৈরি করেছে। দেখুন, যদি সত্যি একমাত্র ভগবানই থাকতেন, তাহলে কে তার মহিমা কীর্তন করত? একমাত্র তিনি ধরুন আছে। ওই যে তিনটি জিনিস মনে রাখবেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এর কোনো একটি শর্ত যদি পূরণ না হয়, তাহলে দেখা কাজটা হবে না। ভগবান যদি এই জগৎ সৃষ্টি না করতেন, এমনকি এই মনুষ্য দেহই যদি না হতো, তাহলে কে তাকে আস্বাদন করত? ধরুন, ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় বৃন্দাবনে তিনি আনন্দময় সব লীলা করছেন, কিন্তু তার এই আস্বাদন করবার জন্য কেউ নেই, তাতে কি হবে? কিছুই হবে। কি লাভ? ভগবান তো বলে, আমি এত করে সুন্দর বাঁশি টাশি বাজাচ্ছি, কেউ তো শুনছে। তার মানে জগৎ শুধু সৃষ্টি করলে হবে না, সেটিকে আস্বাদন করবার জন্য তো চাই। তাহলে বাগান সৃষ্টি করলে হবে না, বাগানকে তার যে ফল সেটিকে আস্বাদন করবার জন্য মুখ চাই, জিহ্বা চাই, তবেই তো সেটি আস্বাদন হবে। ভগবান তাই এইসব রূপে প্রকাশিত হচ্ছে। এটাই হচ্ছে বিরাট রূপের তাৎপর্য। যখন বিরাট রূপে তিনি নিজেকে প্রকাশ করছেন, তখন আসলে তিনি তার এই সৃষ্টিকে, বহু রূপে বিভাজিত সৃষ্টিকে আস্বাদন করবার জন্য নিজেই ইন্দ্রিয় রূপে প্রকাশিত হয়েছে। এখন আপনি বলবেন, তাহলে আমি কে, আমার ভূমিকা কি? আপনি ভুল করে নিজেকে কর্তা ভেবেছেন বলে আপনার ভূমিকাটি আলাদা হয়েছে। আসলে ভগবান নিজেকে তিন ভাবে ব্যক্ত করে, মায়াশক্তির দ্বারা তিনি নিজেকেই তার এই মায়াশক্তিতে তিন ভাবে প্রকাশিত করেই তিনি আস্বাদন করছেন। একদিকে তিনি দ্রব্য হয়েছেন, অন্যদিকে তিনি দৃশ্য হয়েছেন, অন্যদিকে তিনি আলো হয়েছেন। তিনি সবকিছুতে প্রকাশিত হয়েছেন। এখন মাঝখান থেকে আমি অনুভব করছি। সেই কারণের জন্যই আমি ঈশ্বর থেকে আলাদা অনুভব করছি। আসলে বা স্বরূপত জীব ঈশ্বরী, কিন্তু এই ভ্রান্তি যতদিন না যাচ্ছে ততদিন সেটাকে অনুভব করতে পারছে। প্রশ্ন হলো, ভ্রান্তি যাক অথবা না যাক, তত্ত্ব তো চেঞ্জ হয়ে যাবে না। সেই কারণের জন্য তিনি নিজেকে তিন ভাবে প্রকাশিত করে আসলে এই রস তিনি আস্বাদন করছেন। ধরুন, আমাদের শরীর যেটি আসলে একটি মন্দিরের মতো, তো সেই মন্দিরে দেবমূর্তি বা আত্মা প্রতিষ্ঠিত আছেন। যেমন নাকি মন্দিরে দেবতা থাকেন,
তো সেই মূর্তিকে দেখার জন্য আমরা কি করি? সেখানে প্রদীপ দেখাই, সূর্য, আলো। ঠিক সেরকম বলছেন বাইরের রূপ দেখার জন্য আমাদের চোখ লাগবে, দৃষ্টি লাগবে। ভগবান কি করছেন তাহলে? না, মন্দিরে ধূপের সুগন্ধ গ্রহণ করবার জন্য নাসিকা চাই। তাহলে ভগবান কি করছেন? নাসিকা রূপে প্রকাশিত হচ্ছে। ইন্দ্রিয়গুলো চাই না? তিনি যেমন এই দেহযন্ত্র তৈরি করেছেন, তো এই দেহযন্ত্রে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তার প্রাণ শক্তির বিকাশ ঘটছে। প্রাণ শক্তির প্রথম বিকাশের ক্রিয়া হলো দেখবেন খাদ্য গ্রহণের ইচ্ছা, খাবে, খেতে হবে। তো খাওয়ার জন্য কি চাইবে? জিহ্বা তৈরি করো, মুখ তৈরি করো, তাহলে তিনি খাবেন কি করে? তারপরে বলছেন না, আমাকে এই প্রাণটা চালাতে হবে, শ্বাস, তারপরে স্মেল নিতে হবে, এই পৃথিবীতে কি স্মেল আছে দেখতে হবে। ঠিক আছে, নাসিকা তৈরি করে দাও, ব্যাস, নাক তৈরি হয়ে যাবে। সেখান থেকে এই বিশ্বের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে শ্বাসের দ্বারা। এই প্রকৃতির সঙ্গে আপনার যে সরাসরি যোগ, সেটা হচ্ছে নাসিকার দ্বারা। শ্বাস নিচ্ছেন আর ছাড়ছে, একবারই প্রথম, একবারই শেষ। তাই না বাবু? একবার শুরু হলো, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। হ্যাঁ, তাই না? ওই জন্য ওটাকে ধরা হয়েছে, ব্যাস, ওই নিঃশ্বাস শেষ তো সব শেষ। হ্যাঁ, ও বাবু আর নাই, বুঝে না, একটু চেষ্টা না, একেবারেই না, তাই না? তার মানে এই প্রকৃতির সঙ্গে আপনার যত যোগাযোগ সব এই শ্বাসের দ্বারা হচ্ছে, সেখানে প্রাণ ক্রিয়া হচ্ছে, এভাবে চলছে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো, এগুলোকে আরেকবার দেখে নিই কি রয়েছে, খুব বেশি অগ্রসর না হয়ে। ভগবান সমস্ত কিছুর আশ্রয়। তিনি যে সমস্ত কিছুর আশ্রয়, এটি তো বলাই হচ্ছে, ঠিকই আছে, কিন্তু এটা আমরা বুঝবো কি করে? আমরা যে এত বৈচিত্র্য দেখছি, কত জীব, কত মানুষ, কত বস্তু, এত কিছু দেখছি, তাহলে এই সমস্ত কিছু তিনি একা কি করে হলেন? ভগবান কি করে এত হয়েছে? তখনই এরা বলবেন যে দেখো, ভগবান যে এত কিছু তুমি দেখছো না, এগুলোকে 3 শ্রেণীভুক্ত করতে হবে। সেই 3 শ্রেণীভুক্ত হলো আদি দৈব, আদিভূত এবং আধ্যাত্মিক। তাহলে আদি আত্মিক, আধ্যাত্মিক মানে অধ্যাত্ম। তাহলে আদি দৈব, আদিভূত আর আদি আত্ম, এই যে 3 ব্যাপার বলছেন, এই 3টি ব্যাপারের যিনি সমন্বয় করছেন, এই 3টে তো আলাদা আলাদা আলাদা, এটা তো সমন্বয় করতে হবে, তা না হলে এটা দেখা যাবে কি করে? যদি 3টে জিনিস 3টে পয়েন্টে থাকে, তাহলে এটাকে তো কেউ না কেউ সমন্বয় করছে। দেখুন, আপনি সহজ এক্সাম্পল দিই, প্রত্যেক দিন অন্তত অনেকবার না হলেও একবার আয়নার সামনে দাঁড়ান। যখনই আয়নার সামনে দাঁড়াবেন, এই কথাটা মনে করার চেষ্টা করবেন যে আমার এই যে শরীর, দেহ, এটাকে আমি ওখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে শরীরটিকে ওখানে দেখতে পাচ্ছি, তার জন্য কি কি রয়েছে? দেখুন, এক, আপনার দেখার ক্ষমতা, চোখ রয়েছে। দ্বিতীয়ত, ওইখানে প্রতিবিম্ব ওই বস্তুর উপরে হচ্ছে। তৃতীয় যেটি কারণ, সেটি হচ্ছে আলো। তাহলে অ্যাটলিস্ট এই 3টে জিনিস আপনার মাথায় থাকবে, যে আমি দেখার জন্য চোখ, তারপরে ওই বস্তু আর আলো।
এই তিনটি হলো আসলে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আর এটাকে যিনি সমন্বয় করছেন আড়ালে থেকে পরিচালকের মতো, তিনি হচ্ছেন ঈশ্বর। বুঝা গেছে? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এটাকেই মনে মনে ভাববেন যে তবে এই তিনটি জিনিস একসঙ্গে দেখা যাচ্ছে, তা নাহলে দেখা যাবে না। কিন্তু আপনি রোজ দেখছেন তাড়াতাড়ি কোনো অফিস যেতে হবে, ঠিক আছে, কিন্তু এই তিনটে জিনিসের সমন্বয় একজন করছেন, যিনি আপনার ভেতরে প্রাণ শক্তি রূপে চোখটাকে ক্রিয়াশীল রেখেছেন, তবে দেখতে পাবেন। যিনি ওই বস্তুর ভেতরেও প্রকাশিত থেকে বস্তুর ভেতরে যে গুণাবলী সেটিকে ধারণ করেছেন, তারপরে তিনি যে আলো রূপে আপনি দেখতে পাচ্ছেন, সে আলো রূপেও তার তেজ শক্তি প্রকাশিত হয়েছে, তবেই আপনি একটি জিনিসকে উপলব্ধি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। তা না হলে এটা দেখা সম্ভব হতো না। যখন দেখবেন ওই অডিও মিক্সচার মেশিন আছে না, অনেকগুলো সাউন্ডকে একসঙ্গে নিয়ে এসে তারপরে ও এক জায়গায় করে, মানে অনেক কিছু হচ্ছে। একজন কেউ ওখানে খঞ্জনি বাজাচ্ছে, কেউ ওখানে হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ সিনথেসাইজার বাজাচ্ছে, এই সব সাউন্ড গুলোকে এক জায়গায় নিয়ে এসে এটাকে মিক্সচার বলে, অডিও মিক্সচার। সব এক জায়গায় নিয়ে এলো আলাদা আলাদা, নিয়ে ওটাকে মিক্সিং করে তারপরে আউটপুট হিসেবে বাইরে আসে, তবেই সব জিনিসটা হয়। তার মানে একটা মিক্সিং ব্যাপার থাকবে, এসবগুলোকে কানেক্ট করে তবেই একটা সুন্দর সমন্বয় আসছে, তা নাহলে এটা হবে। পয়েন্টটা হলো এই, তাহলে এই যে তিনটে জিনিস কি কি, আদি দৈব, আদি ভৌত আর আধ্যাত্মিক, তাহলে এই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটে জিনিসের সর্বদাই সমন্বয় হয়ে চলেছে এবং এর পেছনে সেই সমন্বয়কারী পরিচালক, পরম পরিচালক ভগবান স্বয়ং বিরাজ করছেন। কোথায় তিনি, কোথায় তিনি? তিনি আসলে মুচকি হাসছেন। দেখুন, যখন কোনো নাটকে মঞ্চস্থ হয়, নাটকের ভালো চরিত্র যদি কেউ অভিনয় করে, সবাই তাকে মালা পরাচ্ছে, এটাই হয়। কি অভিনয়, কি অভিনয়, আহ, প্রাণ জুড়ে গেল। পরিচালক ওখানে চুপচাপ বসে মনে মনে হাসছে, তাই না? ঠিক সেরকম ভাবেই ঘটনাটা ঘটছে। ভগবান কোথায়? ভগবান বলে কিছু নেই। কেন ভগবান ভগবান করো? যদি থাকেন তিনি কি করছেন? এই যে করছেন। মঞ্চস্থ যখন নাটক হচ্ছে, সেখানে মঞ্চে গিয়ে যদি আমি বলি, দেখো এই নাটকের কোনো পরিচালক নেই, আমি নিজেই এটি করছি, পরিচালক বলে কি? আমার ডাইরেকশনে এটাই বলতে আমি বলেছিলাম যে তুমি ওখানে গিয়ে বলবে যে নাটকে কোনো পরিচালক নেই, আমি নিজেই এটা করছি। ওই কথাটা বলে ও আমার অস্তিত্বটাকে সরিয়ে দিচ্ছে। লোকে ভাবছে কি তাহলে তো পরিচালক বলে কিছু নেই, আর ওটাও তার ডায়লগের মধ্যেই আছে, তাই না? ওটাও তার ডায়লগ বলছে, তুমি ওখানে গিয়ে ওটাই বলবে যে নাটকে পরিচালক বলে কিছু নেই, আমি সব করছি। দেখুন, ভগবান, নাস্তিকের মুখে যে ভগবান নেই এটাকেও তিনি আস্বাদন করছেন, তাই না? আমার ইচ্ছে ছাড়া তো কিছু হবে না। তাহলে যিনি বলছেন ঈশ্বর নেই, তিনি অভাবও সেটাকে আস্বাদন করছেন ভগবান, যে বেশ তো বেশ তো, ভগবান নেই বলে তুমি যে লাফালাফি করো, আচ্ছা করো, আমি এটাকেও আস্বাদন করছি, দেখি তুমি কত লাফাতে পারো। ভগবান নেই, ভগবান নেই, আচ্ছা বেশ, ভগবান নেই, তুমি ডাইরেক্টর বা কিছু নেই, তুমি নিজেই করতে থাকো, করো, দেখি কি করতে পারো, তাই না?
সেই কারণে দেখবেন ভারতীয় দর্শনে চারবাক দর্শনের একটি স্থান আছে। চারবাককে উড়িয়ে দেওয়া হয়নি, চারবাকটা দর্শন। তারা অস্তিত্ব মানে না ঈশ্বরে, কিন্তু বেশ তো মানো না তোমার না মানারও যুক্তি আছে, তুমি সেটাই করো, সেটাই বলো, ঠিক আছে, তোমার কথা আমরা শুনবো। আমরা এত অধৈর্য নয় যে তোমার কথা আমি শুনবো না, ঠিক আছে, আমি তোমার কথাও শুনতে রাজি। ভগবান নেই বলে তুমি কি করবে সেটা বলো, যে আমি এই করব, আমি যত খুশি ভোগ করব, যত খুশি আনন্দ করব, ঠিক আছে, এই তাহলে আজকের আমরা যে কথাগুলি মূলত বললাম সেটি হচ্ছে, ভগবান তিনি নিজেকে যখন প্রকাশিত করছেন, সেই পরম স্বয়ং পরমেশ্বর, তেন নারায়ণ নাম, তিনি হচ্ছেন নারায়ণ। আমরা 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 মন্ত্র পড়ছি, নারায়ণাৎ সর্বম জায়তে, নারায়ণাৎ রুদ্র জায়তে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, তাই না? দেখুন, নারায়ণ থেকে সবকিছু হচ্ছে, তাহলে এখানেই ধরা হচ্ছে আদি নারায়ণ। সেই নারায়ণ থেকে কিভাবে হচ্ছে, আরো অনেক কথা রয়েছে, সবগুলো একসঙ্গে আনছি না, মানে মাথা গুলিয়ে যাবে, একটা একটা করে বলছি, যে সেই নারায়ণ থেকে কিভাবে এই এত বহু 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 তার বৈচিত্র্য, তাই না? কম্বিনেশন পারমুটেশন করেই তো সব হচ্ছে, কিন্তু সেটা কত অসংখ্য। তাকে তিন শ্রেণীভুক্ত করা হয়েছে, তিনটি টাইপ। সেটা আদি দৈব, আদি ভূত, আধ্যাত্মিক। এবং সেখানে এই তিন ভাগে বিভক্ত হওয়ার জন্য মায়া শক্তির প্রয়োজন হয়েছে। সেই মায়া শক্তি এলো প্রত্যেক ভগবানের স্বয়ং মায়া শক্তি। দেখুন, তিনি তার স্বয়ং তেজ অংশকে মায়া রূপে প্রকাশিত করে এই তিন গুণে বিভাজিত হচ্ছে। তিনি নিজেকে প্রকাশিত করছে। ধরুন, একজন হচ্ছেন ছবির পরিচালক বা কোন নাটকের পরিচালক, কিন্তু এই পরিচালক আবার সর্বে সর্বা নন। সর্বে নন মানে তিনি আবার এক একটাকে ভাগ করে দিয়েছে, যে আপনি মিউজিক ডিরেক্টর, আপনি ডায়ালগ গুলোকে দেখবেন, বা আপনি এই পোর্শনটা দেখবেন, থাকে না? তার মানে একজন সবকিছুর পরিচালক, কিন্তু তিনি আবার নিজেই ভাগ করে দিয়েছে, যে না, দেখুন মিউজিক পার্টটা আপনি দেখুন, এটা আপনি দেখুন, এটা উনি দেখুন, এটা আমি দেখি, ভাগ হয় না? তাহলে দেখুন, ভগবান পরিচালক, কিন্তু তিনি নিজেকে মায়া শক্তির দ্বারা, তাঁরই মায়া শক্তি, এই সর্বোচ্চ যে পরিচালক, তার ওপরে এরা যেতে পারবে না, কারণ তার নির্দেশেই এরা কাজ করবে। দেখো, তোমরা ঠিক যেমন যেমন বলছি, আমি ঠিক এইরকম করে করো, হ্যাঁ ঠিক এভাবেই করবো, এভাবেই তো হয়। সেই জন্যই তাঁরই মায়া শক্তি তিন ভাবে প্রকাশিত হয়েছেন, এবং সেটি এইভাবেই জগৎ সৃষ্টি হচ্ছে। তাহলে ওই আগের এক্সাম্পলটা আর একবার বলে দিই, যেখানে বলা হয়েছে তিন বন্ধুর গল্প যে বলেছিলাম, এটা যদি মনে রাখতে পারেন তাহলে এই তত্ত্বটা পুরো মাথার মধ্যে এসে যাবে। একটি বন্ধু, যে অন্ধকার ঘরে তিন বন্ধু রয়েছে, তার মধ্যে একটি বন্ধু দেখতে পায়, তার চোখ আছে, সে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে, সে দেখবে, ঘর অন্ধকার, দেখতে পাচ্ছে না। একজনের কাছে একটি মনোরম ছবি রয়েছে, অন্য বন্ধুর কাছে রয়েছে আলো। কিন্তু দেখুন, অন্ধকার থাকার ফলে এই তিনজনের কারো কাজ হচ্ছে না, চোখ থাকলেও দেখতে পাচ্ছে না, এর কাছে আলো নেই বলে ছবিরও কিছু দেখা যাচ্ছে না, যত সময় এই আলো না প্রকাশিত হচ্ছে তাতেও কিছু হচ্ছে না।
যেই এর আলো প্রকাশিত হলো এবং এই দৃশ্য চোখ সব যখন সমন্বয় হলো তখন দেখা কাজটা হলো। ঠিক সেরকম ভাবে এই তিনটি জিনিসের সমন্বয় যখন হয় তখন যেমন দেখা কাজটি সম্ভব হয়। ভগবান এইভাবেই নিজেকে সর্বশক্তিতে বিরাজ করছেন প্রকাশিত করে, তখন এই দেখা কাজটি বা জগৎ অনুভব কাজটি হয়। এইভাবেই তিনি নিজেকে প্রকাশিত করেছেন। এবং তারপরে ইন্দ্রিয়গুলো কিভাবে প্রকাশিত হয়েছে না, কেবল যেমন একটি বাগান তৈরি করলেই সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল না। ধরুন বাগানে সুন্দর ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, এই ফলগুলিকে যদি কেউ না আস্বাদন করে তাহলে সেই ফলের যে ভালো মন্দ মর্যাদা কে বুঝবে? তাহলে কেউ না কেউ তো চাই। ভগবান তাহলে কি করলেন? তার জন্য মুখ তৈরি করলেন, আস্বাদন করবার জন্য জিহ্বা তৈরি হলো। সেই বিরাট পুরুষ ইন্দ্রিয় আদি রূপে প্রকাশিত হচ্ছেন, কারণ তার সৃষ্টিকে আস্বাদন করবার জন্য। তাহলে তিনি যেমন সৃষ্টি রূপে প্রকাশিত হয়েছেন, তিনি একই রকম ভাবে ইন্দ্রিয় রূপেও নিজেকে প্রকাশিত করেছেন, করেই তিনি তার নিজের সৃষ্টিকে নিজেই যেন আস্বাদন করছেন। এটি হলো বিরাট রূপের তাৎপর্য। তিনি এক থেকে বহু হচ্ছেন। একোহম বহুশ্যাম প্রজায়েতি, আমি নিজেকে প্রকাশিত করতে চাই। কারণ এক থাকলে আনন্দ হয় না, যখন আনন্দ করতে হয় তখন অনেক দরকার হয়। তাই ভগবান এক থেকে অনেক হলেন, স্বরাট থেকে তিনি বিরাট হলেন। অথচ এই বিরাট হলেন বলেই বা বিরাট হয়ে গিয়েছেন বলেই যে সেটি তত্ত্ব থেকে সরে গিয়েছে তা নয়। তিনি বিরাট হলেন মানে তার আলাদা রূপ আর স্বরাট রূপ আলাদা, এটা নয়। তাৎপর্য হলো এখানে এটি যে তিনি যেভাবেই প্রকাশিত হন না কেন তার শক্তি সেখানে কাজ করছে, তিনি সেখানে রয়েছেন। যেমন নাকি ওই তিনটে জিনিসের সমন্বয় যদি না হয় তাহলে এটা যেমন দেখা যাবে না, ঠিক সেরকম ভাবে এটাও হয়েছে। চলুন তাহলে সময় শেষ, আজকের কথা আমরা এখানে শেষ করছি। আমরা পাঠ করছিলাম শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 10ম অধ্যায়, যেখানে বিরাট রূপের কথা হচ্ছে। রাজা পরীক্ষিতকে সুখদেব এই বিরাট রূপের কথা বলছেন এবং পরমেশ্বর ভগবান যে সমস্ত কিছুর আশ্রয় এবং একমাত্র আশ্রয়, সেই কথা কিন্তু আজকের এই কথার মধ্যে আমরা দেখতে পেলাম। চলুন তাহলে আজকের আমরা কথা এখানে শেষ করছি। এখন আমরা শ্যামনাম সংকীর্তনের যে শ্যামের যে ভজন সেটি এখন করব। শ্যামের ভজন ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম, এইটি আমরা এখন সমবেতভাবে করব। সময় একটু কম, একটু দ্রুত লয়ে করবার চেষ্টা করব। ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম, রাধা মাধব রাধা শ্যাম। ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম, রাধা মাধব রাধা শ্যাম। সৃষ্টি স্থিতি লয় কারণ শ্যাম, রাধা মাধব রাধা শ্যাম। গোবিন্দাচ্যুত যাদব শ্যাম, রাধা মাধব রাধা শ্যাম। ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম, রাধা মাধব রাধা
রাধা শ্যাম মুকুন্দ মুরার বামন শ্যাম রাধা মাধব রাধা শ্যাম ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম জয় জয় গোপী বল্লভ শ্যাম রাধা মাধব রাধা শ্যাম অনুপম সুন্দর মোহন শ্যাম রাধা মাধব রাধা শ্যাম ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম অখিল রসামৃত সাগর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম সত সনাতন সুন্দর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম চতুরাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম রাধা মাধব রাধা শ্যাম রাধা মাধব রাধা শ্যাম ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা শ্যাম ত্রিগুণাতীত গুণেশ্বর শ্যাম রাধা মাধব রাধা 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 শ্যাম जय श्री गुरु महाराज जी के जय जय महामाई के जय जय स्वामी जी महाराज जी के जय जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। গতকালের প্রশ্ন ছিল আম্মোত্তারি মানে কি? আম্মোত্তারি কথার অর্থ হলো ঈশ্বরকে ভার দেওয়া। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো ভগবান যখন বহু রূপে প্রকাশিত হন তিনি কিভাবে বহু রূপে প্রকাশিত হন? ভগবান যখন বহু রূপে প্রকাশিত হন তখন তিনি কিভাবে বহু রূপে প্রকাশিত হন? এই হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী আপনাদের সকলের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে
যে প্রার্থনা আমরা নিত্য করি, আজ সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।